যে বেগম খালেদা জিয়া বিএনপি নেত্রী সভানেত্রী তাকে রাষ্ট্রপতি করার যে ইচ্ছে সেটা প্রথম জামাতি পিনাকি তিনি ঘোষণা করেন ফ্রান্সে বসে। তিনি এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের বিদেশের কাউন্টার পার্ট, অর্থাৎ বিদেশে যতগুলো ডিল হচ্ছে সেটা এই জামাতি পিনাকির মাধ্যমেই হচ্ছে বলে গোয়েন্দা রিপোর্ট আসছে। এখান থেকে বিএনপি একটা সময় তারেক রহমান বা বিএনপির অন্যান্য নেতৃত্ব তারা কিন্তু একটা বিষয়ে এই অন্তর্বর্তী সরকার ইউনূসের একনায়কতন্ত্রের মতো একের পর এক সিদ্ধান্ত জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। আবার এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিএনপি নেত্রী মেহবুবা মুফতিকে রাষ্ট্রপতি করার পরিকল্পনা। শেখ হাসিনার আমলে রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা ছিলেন এই সাহাবুদ্দিন চুপ্পু, তখন থেকেই কি যাবতীয় ক্ষোভ বা এই চুপ্পুকে সরানোর পরিকল্পনা? দেখো একদম একটা বিষয় চলে আসছে যে বিএনপির সঙ্গে লন্ডন ডিল যেটা হয়েছে তারেক জিয়ার সঙ্গে, তারপরে যাবতীয় ক্ষোভ মিটে গেছে, এটা মোটামুটি পরিষ্কার ছবি। এবং এক্ষেত্রে তুমি জানো যে বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি কার্যত অসুস্থ, তিনি শয্যাশায়ী এবং তিনি হুইল চেয়ার ছাড়া মুভমেন্ট করতেই পারেন না। ফলে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে এই রাষ্ট্রপতি পদে বসানো হবে। নতুন যে জুলাই ঘোষণার পরে বিপ্লবী সরকার হবে, তিনি কার্যত শিলমোহর হবেন। কেন শিলমোহর হবেন সেই প্রশ্নে আবার আসছি, কারণ দ্রুত বাংলাদেশকে ভেঙে টুকরো করার যে পরিকল্পনা বিদেশের রয়েছে, একটা বৃহৎ রাষ্ট্রে আছে, তার সঙ্গে মোহাম্মদ ইউনূস যুক্ত হয়েছেন। যে কারণে তোমাকে বলবো যে ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দর সেটিকে ইতিমধ্যে ঘুরপথে মার্কিন সংস্থা ডিপি ওয়ার্ল্ডের হাতে, দুবাই বেসড যে মার্কিন সংস্থা রয়েছে, বাণিজ্যিক সংস্থা ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তোমাকে এর পাশাপাশি বলবো এ বিষয়ে যে নাজমুল হাসান যিনি আছেন বাংলাদেশের নেভির অ্যাডমিরাল নৌবাহিনীর প্রধান নাজমুল হাসান, আপাতত 6 মাস তিনি এই নৌবন্দরের দায়িত্বে থাকবেন। তারপর সরাসরি ইউনূস এখানে একটা টুইস্ট করেছে, নিজের হাতেই বন্দর তুলে না দিয়ে সরাসরি সেনার হাত থেকে অর্থাৎ নৌবাহিনীর হাত থেকে ডিপি ওয়ার্ল্ড মার্কিন সংস্থার হাতে বাংলাদেশ সব থেকে লাভজনক এই চট্টগ্রাম বন্দরকে তুলে দেওয়া হচ্ছে। এবং তোমাকে বলবো যে খালেদা জিয়াকে কেন রাষ্ট্রপতি পদে আনা হচ্ছে, তার কারণ বিএনপি ভোট করে আর চিৎকার করবে না। এবং 18 বর্ষের নির্বাচন যিনি চাইছিলেন সেই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তিনি কার্যত একঘরে এই মুহূর্তে, কারণ তথ্য যেটা আসছে বিদেশি শক্তির লবির কাছে ওয়াকারুজ্জামান আর কার্যত পেরে উঠছেন না। ফলে সার্বিকভাবে যে ছবিটা উঠে আসছে যে খালেদা জিয়াকে ক্ষমতায় এনে এবং তার পুত্র তারেক জিয়া আসবেন রাষ্ট্রপতির পুত্র হওয়ার শপথে, তিনি যাবতীয় ক্ষমতা ভোগ করবেন, একে একে বাংলাদেশের সমস্তগুলো এক্সিকিউট করবে এই ইউনূস সিন্ডিকেট বা এই কোম্পানির যিনি সিইও হতে চলেছেন আগামী দিনে মোহাম্মদ ইউনূস। তিনি রাখাইন করিডর থেকে শুরু করে চট্টগ্রাম পোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু বিদেশি শক্তি তুলে দেবেন। এখানে যে প্রশ্নটা আসছে সেটা যেই মুহূর্তে জুলাই ঘোষণা হবে, সেটা 5ই জুলাই হতে পারে বা জুলাইয়ের প্রথম 2 সপ্তাহের মধ্যে হতে পারে, সে মুহূর্তে সংবিধান বাতিল হবে। সংবিধান বাতিল হলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর রাষ্ট্রপতি পদে থাকতে পারছেন না, কারণ সংবিধান বিধিবদ্ধভাবে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। এবং তার পাশাপাশি 3 জন যে সেনা কর্তা রয়েছেন, ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান, তারাও অপসারিত হবেন। ফলে এক্ষেত্রে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসবে যে ওয়াকারুজ্জামানের ভবিষ্যৎ কী। ওয়াকারুজ্জামান কার্যত এই মুহূর্তে কোণঠাসা বলে আমরা বিভিন্ন তথ্য আমাদের কাছে আসছে। ওয়াকারুজ্জামান কি সংবিধান 72-এর সংবিধানকে বাঁচাতে তিনি কোনো বিদ্রোহের পথে হাঁটবেন? যদি বিদ্রোহের পথে হাঁটেন তাহলে এই মুহূর্তে গোটা বাংলাদেশের সর্বত্র ওয়াকারুজ্জামানের যে পাওয়ার বা ক্ষমতা বা কন্ট্রোল নেই। ফলে কিছু কিছু অংশ তার হাতে আসবে, কিছু কিছু অংশ যাবে ফাইজুর রহমান সহ বিরোধী গোষ্ঠীর হাতে। ফলে বাংলাদেশ একটা আবারও গৃহযুদ্ধের মুখে পড়বে, রক্তক্ষয়ী হবে, সেটা মারাত্মক ছবি হবে, মারাত্মক সংঘর্ষ। তাহলে যে প্রশ্নটা উঠে আসছে যে ওয়াকারুজ্জামান কি এরপর এই রক্তক্ষয়ী সংঘর্ষকে এড়াতে ভারতের সাহায্য চাইবেন? যেমনভাবে হাসিনা যেদিনকে দেশ ছেড়েছিলেন, আমাদের রাফায়েল হাসিনাকে এসকর্ট করে, হাসিনার এয়ারক্রাফটকে এসকর্ট করে নিয়ে এসেছিল, এরকম কি ভারতের তরফে কোনো সামরিক সাহায্য ওয়াকারুজ্জামান চাইবেন? এই প্রশ্নগুলো আমাদের সামনে একেবারে একের পর এক জোরালো প্রশ্ন। এবং ইউনূস সিন্ডিকেট একদিকে সেনাপ্রধান, একদিকে রাষ্ট্রপতি, সব মিলিয়ে যে পরিস্থিতি বিশ্বের কাছে যে ধারণা তৈরি হচ্ছে